আজকে মেড অফ এবং মেড ফ্রম এর কনফিউশনটা দূর হয়ে যাবে যদি তোমরা আমার সাথে থাকো। ছোট্ট 1 মিনিটের ভিডিওটা। মেড অফ এবং মেড ফ্রম এই দুইটি শব্দ হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া বোঝায়। যখন আমরা উৎপন্ন জিনিসটি অর্থাৎ যে জিনিসটি তৈরি হয়েছে সেটি কি থেকে তৈরি হয়েছে বুঝতে পারবো, তখন মেড অফ। আর মেড ফ্রম হচ্ছে যে জিনিসটি তৈরি হয়েছে কিন্তু জিনিসটি দেখা যাচ্ছে না, অর্থাৎ তৈরিকৃত জিনিসটি, যে জিনিসটি তৈরি করা হয়েছে সেটি দেখে বোঝা যাবে না কি থেকে তৈরি হয়েছে, সেটি হচ্ছে মেড ফ্রম। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি মেড অফ মানে হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান অর্থাৎ দেখা যাবে, খালি চোখে দেখা যাবে কি থেকে তৈরি হয়েছে, দৃশ্যমান। আর মেড ফ্রম হচ্ছে অদৃশ্যমান, অর্থাৎ নতুন যে জিনিসটি তৈরি হয়েছে সেটি কি থেকে তৈরি হয়েছে দেখে বোঝা যাবে না। তাহলে আমরা একটু উদাহরণ দেই। Paper is made dash wood. Table is made dash wood. একটু লক্ষ্য করি, উড থেকে পেপার তৈরি হয়েছে, আবার উড থেকে টেবিল তৈরি হয়েছে। পেপার দেখলে আমরা বুঝতে পারবো না এটার মধ্যে কাঠ আছে বা উড আছে, আবার টেবিল দেখলে বুঝতে পারবো উড থেকে টেবিল তৈরি হয়েছে। টেবিলটা কিসের? কাঠের। তাহলে পেপার ইজ মেড ড্যাশ উড, উড থেকে পেপার। পেপার দেখে যেহেতু বোঝা যায় না, আমাদের প্রশ্ন ছিল অদৃশ্যমান হবে। অদৃশ্যমান হলে ফ্রম, অদৃশ্যমান হলে ফ্রম, তার মানে মেড ফ্রম অদৃশ্যমান, অদৃশ্যমান হলে মেড ফ্রম। টেবিল ইজ মেড ড্যাশ উড, উড থেকে টেবিল তৈরি হয়েছে। টেবিলটা দেখলেই কি আমরা বুঝতে পারি এটা কাঠের টেবিল? অবশ্যই বুঝতে পারি টেবিলটা কাঠের, অর্থাৎ কাঠ থেকে তৈরি। যখন দেখা যাবে খালি চোখে উপাদানটা কি, যখন আমরা বুঝতে পারবো আমার তৈরিকৃত উপাদানটা অর্থাৎ টেবিলটা উড থেকে তৈরি হয়েছে এবং টেবিলটা দেখে আমরা বুঝতে পারি একটি কাঠের টেবিল, তার মানে এটা হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান হলে মেড অফ, দৃশ্যমান হলে মেড অফ, তার মানে হচ্ছে টেবিল ইজ মেড অফ উড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। জুস ইজ মেড ড্যাশ ফ্রুট, তাহলে এটা কি হবে, মেড অফ নাকি মেড ফ্রম? কমেন্ট করে জানাও। আবার টেবিল ইজ মেড ড্যাশ প্লাস্টিক, প্লাস্টিক থেকে টেবিল, প্লাস্টিকের টেবিল হয়েছে, অর্থাৎ প্লাস্টিক থেকে আমরা টেবিল তৈরি করেছি। তাহলে এখানে কি হবে কমেন্টস করে জানাও। ছোট্ট একটা শর্ট টেকনিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যখন তোমরা কনফিউশন করে যাবা, জানি আমি দৃশ্যমান অদৃশ্যমান, তারপরও যখন সমাধান করতে যাব মনে থাকবে না, তখন একটু খেয়াল করবা দৃশ্যমান বানানটা অদৃশ্যমানের থেকে ছোট, তার মানে ফ্রম শব্দটা অফের থেকে বড়, অর্থাৎ যেখানে বড় হবে সেখানে আমরা ফ্রমটা দিব, আর একটু ছোট হলে অফ।